দর্শক, ডাকসু নির্বাচন স্থগিত করার ঘোষণা দিয়েছে হাইকোর্ট। সে উপলক্ষে একটু বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটির আমরা এই মুহূর্তে ডাকসুর সামনে রয়েছি। এখানে একটু আগেই কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল তারা তাদের যে ইশতেহার সেই ইশতেহার এখানে ঘোষণা করেছেন। ঘোষণার সাথে সাথেই কিন্তু আমরা শুনতে পাই যে হাইকোর্ট এই ডাকসুর যে নির্বাচন সেটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এর পরপরই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি উৎকণ্ঠা বিরাজ করছে যে আসলে এই ডাকসু নির্বাচন কবে নাগাদ হবে বা এই পিছিয়ে দেওয়ার মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে বা যারা নির্বাচন করছেন তাদের মধ্যে এক প্রকার উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি। একটু আগেই কিন্তু সাদেক কায়েম ফরহাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে একটু আগেই যে নির্দেশনাটি এসেছে, হাইকোর্ট যে নির্দেশনাটি দিয়েছে তারা কিভাবে নিচ্ছেন। তবে সেটি আসলে তারা বলছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত পুরোপুরি তথ্য নেই। তবে তারা এই নির্বাচন পিছানোর পক্ষে কোনোভাবেই তারা সমর্থন দিচ্ছেন না। আমরা এখানে অনেকেই ছাত্র নেতারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলে জানতে চাই যে আসলে তাদের প্রতিক্রিয়া কি এবং আজ কি তারা ইশতেহার দিয়েছেন। একটু কথা বলি, লাইভে আছি। জানা গেল যে স্থগিত ঘোষণা করা হয়েছে, আপনাদের আসলে মতামত প্রতিক্রিয়া? আচ্ছা, আমরা যতটুকু বুঝি যে ঢাকা ইউনিভার্সিটি একটা শাসিত প্রতিষ্ঠান এবং আমাদের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত স্টুডেন্টদের ভিতরে প্রফুল্ল ভাব আমরা লক্ষ্য করেছি। এরই মাঝে হাইকোর্ট যে নির্দেশনা যে রায়টা দিয়েছে এটা পুরোপুরি ছাত্রদের মানে অধিকাংশ ছাত্রের মতবিরোধী। আমাদের মনে হয় যে এটার পিছনে খুব গভীর ষড়যন্ত্র চলতেছে। আমরা এটার উন্মোচন করে এটার প্রতি প্রতিবাদ জানাই এবং আমরা চাই যে 9 তারিখেই ডাকসু নির্বাচন হবে। এটার কোনো ব্যত্যয় যাতে না হয়, ব্যত্যয় হলে ছাত্র জনতা এটা ছেড়ে দিবে না। আচ্ছা, আপনাদের কোনো মন্তব্য বা অফিশিয়াল কোনো মন্তব্য এখনো এসেছে না? আমাদের যেহেতু এখনো আমরা কারণটা জানতে পারি নাই যে কেন ডাকসু নির্বাচন তাই হাইকোর্ট স্থগিত করেছে, তো আমরা কারণ জানলে তখন এটার ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবো। আজকে আপনাদের এই যে নির্বাচনী ইশতেহার ছিল, এক লাইনে যদি কয়েকটা টুইস্ট বলেন আমাদের। আচ্ছা, এখানে আপনারা জানেন যে বিগত সময়ে আমরা কাজ করেছি ওইটার অভিজ্ঞতার আলোকেই এবং স্টুডেন্টের স্বপ্ন, তাদের আশা আকাঙ্ক্ষা আমরা তাদের দ্বারে দ্বারে যে শুনেছি এবং সেইগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই মিলে বসে গবেষণা করে তারপরে এইটা করেছি। আমরা 36 দিনে 36টা, এক বছরে 36টা ইশতেহার বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়েছি এবং 6টা হ্যাঁ এবং 6টা না এই নির্দেশনা আমরা প্রকাশ করেছি ইশতেহারে। দর্শক, আমরা কথা বলছিলাম শিবির সমর্থিত একজন প্রার্থীর কাছে। তিনি বলছিলেন তাদের ইশতেহার এবং তাদের প্রতিক্রিয়া। মূলত আমরা এখানে রয়েছি। দর্শক লক্ষ্য করছেন বেশ উত্তেজনকর অবস্থা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে আমরা বিরাজ করতে লক্ষ্য করেছি। তারা তাদের যে নির্বাচনী কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমরা একটু কথা বলি, লাইভে আছি। আমরা শুরু থেকেই বলে আসছি ডাকসুকে যেন ওভার পলিটিক্যাল না করা হয়। যে আশঙ্কাটা আমরা করছি সেই আশঙ্কা কিন্তু আজকে বাস্তবিত হয়েছে। এখানে ডাকসু আমরা চাইছি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকুক, ডাকসু এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অন্তর্ভুক্ত থাকুক। এটাকে রাষ্ট্রীয়ভাবে বা ওভার পলিটিক্যাল করে এই যে রাষ্ট্রীয় মদত বা বহির্বিশ্বের যেই প্রভাব এখানে মানে অ্যাপ্লাই করা হয়েছে এতে কিন্তু ডাকসুর ক্ষতি হয়েছে। আমরা বলতে চাই ডাকসু যদি স্থগিত করা হয় 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীরা এই রেসের টিকা খুব কঠিন হয়ে যাবে। আমরা চাই ডাকসু যেই ডেটে ঘোষণা করা হয়েছে সেই ডেটেই যেন হয়, অথবা আমরা আবার রাজপথে নেমে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সম্পর্কে রাষ্ট্রের খুব ভালো ধারণা আছে, আমরা রাজপথে নামলে কি হইতে পারে সেই সম্পর্কে রাষ্ট্রের ভালো ধারণা আছে। এখন কারণ তো এখন এত আর্লি বলা যাবে না। আমার মনে হয় যে শুরু থেকেই ডাকসুকে যেই ওভার পলিটিক্যাল হাইপ দেওয়া হয়েছে সেটার একটা প্রভাব আছে। এখানে দলীয় প্রার্থীদের অনেক
মানে প্রভাব থাকতে পারে, যারা দলীয় যাদের মাদার পার্টি আছে তারা ডাকসুকে বিভিন্নভাবেই প্রভাবিত করার চেষ্টা শুরু থেকেই করে আসছে। আমরা সেই আশঙ্কা কিন্তু আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে, তারা নানাভাবে কিন্তু নির্বাচনের বিধিমালা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি ডাকসু কিন্তু হচ্ছে পুরান ঢাকায় ডাকসু হচ্ছে, নাজিরা বাজারে ডাকসু হচ্ছে ক্যান্টিনে, প্রত্যেকদিন গরুর ভোজ, আর পুরান ঢাকায় 60 জন 70 জন করে কিন্তু তারা ডাকসুর বিধিমালা লঙ্ঘন করছে। এখানে যারা দলীয় প্রার্থী আছে, যাদের মাদার পার্টি আছে, তারা কিন্তু ডাকসুকে মানে স্থগিত করার এই চেষ্টাটা শুরু থেকে করে আসছে। আমরা এটার জন্য আশঙ্কা ছিল, আমরা বলে আসছি ডাকসুকে যেন ডাকসুর মধ্যেই রাখা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর ছেড়ে দেওয়া হয়, সেইখানে যেন রাষ্ট্রীয় কোনো প্রভাব বিস্তার করা না হয়। আমরা সেখানে দেখতে পেরেছি ডিজিএফআই, এনএসআই, ডিপ স্টেট সরাসরি ডাকসু নির্বাচনে হস্তক্ষেপ করেছে, সেই কারণে কিন্তু আজকে এই হঠাৎ এই বার্তাটা এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ডাকসু যদি অন টাইমে না হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ঘরে বসে থাকবো না। আর আমরা রাজপথে নামলে কি হইতে পারে সেটা রাষ্ট্রের খুব ভালো ধারণা আছে। দরকার পড়লে ডাকসুর জন্য আমরা আবার রাজপথে রক্ত দিব, ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমরা ঘরে বসে থাকবো না। দর্শক, কথা বলছিলাম একজন প্রার্থীর সাথে, তিনি আসলে হুঙ্কার দিচ্ছেন যে আসলে কোনোভাবেই এই ডাকসু ইলেকশন পেছানোর পক্ষে তারা নয়, এবং তারা ঘোষণা দিয়েছেন যদি কোনোভাবে এটি বাস্তবায়ন এটা কোনোভাবেই সমর্থন করা হবে না, এমনটি কিন্তু জানিয়েছেন। যদি এবার এটা স্থগিত হয়ে যায় তবে তারা আবারও রাস্তায় নামবেন, এমনটি জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা এটি আসলে প্রতিবাদ জানিয়েছেন এই স্থগিত আদেশের। আমরা এখানে লক্ষ্য করছি মধুর ক্যান্টিনের সামনে আরো একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। একটু আগেই কিন্তু শিবির সমর্থিত প্যানেলের সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে বেশ উত্তেজনকার পরিস্থিতি বিরাজ করছিল। যে মুহূর্তে এই আদেশটি আসে সেই মুহূর্তে আমরা এখানে লক্ষ্য করছি শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনকার পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, আমরা এখানে লক্ষ্য করছি একে একে কিন্তু প্রার্থীরা আসতে শুরু করেছে। দর্শক, বেশ উত্তেজনকার পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমরা সংবাদ পাচ্ছি যে একটু পরে রাজু ভাস্কর যে এই স্থগিত আদেশের প্রতিবাদে প্রত্যাখ্যান করে তারা একটি মিছিল করবেন। রাজু ভাস্কর যে আমরা লক্ষ্য করছি যে এই মুহূর্তে আসতে শুরু করেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনের সামনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সামনে বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আস্তে আস্তে বাড়তে শুরু করে শিক্ষার্থীরা আসছেন এবং তারা তাদের মত প্রকাশ করছেন, আসলে এই স্থগিত আদেশকে প্রত্যাখ্যান করছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং যারা প্রার্থীরা রয়েছে তারা বেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন যে তারা এটা কোনোভাবেই মানেন না, এবং যে সময় দেওয়া হয়েছে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময়ে কিন্তু এই ডাকসু ইলেকশন হতে হবে, এমনটি কিন্তু প্রার্থীরা জানিয়েছেন। বিশেষ করে আর মাত্র 8 দিন বাকি রয়েছে ডাকসু নির্বাচনের, এবং সেই ডাকসু নির্বাচনের 8 দিন আগেই কিন্তু এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে। প্রায় 27 দিন পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 30 আগস্ট পর্যন্ত এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মতামতকে একটু নিতে চাই। ছিল ওটা তো একেবারে বিনষ্ট হয়ে গেল না। তো শিক্ষার্থী কেন্দ্রিক, তাই না? তো শিক্ষার্থীদের ডাকসু মূলত শিক্ষার্থী কেন্দ্রিক একটা ইয়া ছিল যে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। এটা তো হঠাৎ করে বাতিল করার কোনো রিজন দেখতেছি না। সো এটা কি তাহলে কোনো মানে ষড়যন্ত্র না কি? এটা তো ইন্টেনশনাল বা কি? আমাদের আসলে মিশ্র প্রতিক্রিয়া বলতে গেলে, ইন্টেনশনালি বা কোনো পলিটিক্যাল কজে হয়তো এটা করা হয়েছে, যেহেতু আমাদের এই ডাকসুর উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এটা নেগেটিভলি দেখতেছি আমরা ঢাবির স্টুডেন্টরা বলতে গেলে। আর ডাকসু হোক, অবশ্যই হোক, কারণ ডাকসু হচ্ছে আমাদের অধিকার আদায়ের, অধিকারগুলো ভালোভাবে করার একটা প্রসেস। যেহেতু ডাকসু স্থগিত করা হয়েছে, এটা নিয়ে আমরা দর্শক, আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। একটু আগেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এই হাইকোর্টের আদেশকে প্রত্যাখ্যান করে তারা আপনাদের এখন কোনো কর্মসূচি আছে কিনা? আমরা এই প্রতিরোধ পর্ষদ কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করব। এই 10 মিনিটের মধ্যে আমাদের এই নেতৃবৃন্দরা আসতেছেন এবং তার মধ্যে আমরা হচ্ছে এই মধুর কেন্দ্রের সামনে সংবাদ সম্মেলন করে আমাদের অবস্থান জানাবো। দর্শক, আমরা
এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে এবং তারা এটি আসলে প্রত্যাখ্যান করেছেন এবং তারা গর্জে উঠেছেন নানাভাবে আমরা বুঝতে পেরেছি। একটু আগেই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম বেশ কয়েকজন প্রার্থী তারাও কিন্তু এটার বিপক্ষে বলছেন যে আসলে কোনোভাবে এটি স্থগিত মেনে নেওয়া হবে না। আমরা লক্ষ্য করছি যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে এবং তারা একটু পরেই কিন্তু রাজু ভাস্কর যে শোডাউনের ঘোষণাটি দিয়েছে সেটি আসলে আমরা সরাসরি সেখান থেকে আবার সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা দেখাচ্ছিলাম ঠিক ডাকসুর সামনে থেকে।